সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে গত 14ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখ। আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো তার আগে যে কথাটি আমি প্রতি সার্কুলারেই বলে থাকি সেটি হলো আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিতে যারা নতুন এবং আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার এই আপডেট জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ অন্যান্য জব সলিউশনের সেগুলো আপনারা দেখতে পান। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত তারা একটি প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে একটি অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। দেখুন, ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। দেখুন, 1 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট, গ্রেড 11, বেতন স্কেল 12,500 টু 30,230। শূন্য পদের সংখ্যা রয়েছে 30টি। এখানে তারা ফার্মেসিতে ডিপ্লোমা চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে 10,200 টু 24,680। শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। এখানে যে কোনো বিষয় হইতে স্নাতক ডিগ্রি চেয়েছে তারা, শিক্ষাগত যোগ্যতা। এরপরে 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680। শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন 9টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে, অন্যান্য আমি দেখেছি 60 মুদ্রাক্ষরিকে চেয়েছে স্নাতক, এখানে উচ্চ মাধ্যমিক চেয়েছে এবং এই বিষয়ের যে গতিগুলো রয়েছে সেটি তারা চেয়েছে। এরপরে দেখুন 4 নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে একটি, এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এরপরে দেখুন 5 নম্বরে রয়েছে অফিস সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 10টি, এখানেও ইন্টারমিডিয়েট পাস চাইছে। 6 নম্বরে রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 65টি। সবচেয়ে বেশি সংখ্যক পদ রয়েছে এই সার্কুলারে এই পদে। এখানে ইন্টারমিডিয়েট পাস চেয়েছে। 7 নম্বরে রয়েছে দেখুন অফিস সহকারী কাম বিক্রেতা, শোরুম, অর্থাৎ শোরুমের জন্য তারা এই পদটি চেয়েছে। 16তম গ্রেড, 9,300, 22,490। শূন্য পদের সংখ্যা একটি, ইন্টারমিডিয়েট পাস লাগবে এই পদে। এরপরে দেখুন 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা, এটিও একই পদ কিন্তু ব্র্যাকেটে যে আলাদা রয়েছে রেশন, এখানে যেহেতু রেশন রয়েছে 16তম গ্রেড, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা একটি, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস লাগবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক। 9 নম্বর রয়েছে টাস্ক টেকার, 16তম গ্রেড, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি, এখানে তারা কিন্তু যদিও 16তম গ্রেড তারপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে এখানে দেখুন। এরপরে ক্রমিক 10-এ রয়েছে গাড়ি চালক, 16তম গ্রেড, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 12টি। দেখুন একটি বিষয়, এখানে তারা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস চাইছে। অন্যান্য সার্কুলার আমি ড্রাইভার দেখেছি 8ম শ্রেণীর পাস চেয়েছে, কিন্তু এটাতে তারা ভিন্ন। আমি দেখছি তারা কিন্তু 9,300 বেতন স্কেল দিয়েও এসএসসি পাস চেয়েছে। যাই হোক, এরপর দেখুন 11 নম্বর রয়েছে শিক্ষক, 17তম গ্রেড, 9,000 টু 21,800। শূন্য পদের সংখ্যা রয়েছে 26টি, এখানে উচ্চ মাধ্যমিক পাস চাইছে। দেখুন 17তম গ্রেড অথচ উচ্চ মাধ্যমিক পাস। এরপরে দেখুন 12 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, 17তম গ্রেড, এটিও আমার কাছে কেমন মনে হচ্ছে 17তম গ্রেড, বেতন স্কেল 9,000 টু 21,800। শূন্য পদের সংখ্যা একটি, এখানে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক চাইছে অথচ 17তম গ্রেড।
বাণিজ্য ইন্টারমিডিয়েট পাস। এরপরে দেখুন 13 নম্বরে রয়েছে মাস্টার দর্জি, গ্রেড 18, বেতন স্কেল 8,800 টু 21,310, পূর্ণপদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক চাইছে। এরপরে 14 নম্বরে রয়েছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, 19তম গ্রেড, 8,500 টু 20,570, শূন্যপদের সংখ্যা 1টি। এখানে এসএসসি পাস চাইছে। 15 নম্বরের সর্বশেষ ব্ল্যাক স্মিথ রয়েছে, 15 নম্বরের ব্ল্যাক স্মিথ, 19তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 8,500 টু 20,570, শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। এখানেও তারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে, 19তম গ্রেডে এসএসসি পাস। এই যে 15 ক্যাটাগরির যে পদ, সর্বমোট তারা 174 পদে কিন্তু সার্কুলার প্রকাশ করেছে। অনেকগুলো পদ রয়েছে, হট একটি সার্কুলার। আপনারা অবশ্যই আবেদন করবেন, যে পদের যোগ্য বিবেচিত হবেন। শর্তাবলী দেখুন, বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রার্থীর বয়স 19 মে 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এরপরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি, ভিডিওটি তাই অনেক লম্বা হয়ে যাবে আরও বিষয়গুলো পড়তে গেলে। তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে দেখুন, আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদন ফর্ম পূরণের ইচ্ছুক ব্যক্তিকে http://prison.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপরে 1 নম্বরে রয়েছে দেখুন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 19 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা, অর্থাৎ গতকাল 18 তারিখ গিয়েছে, আজকেই 19 তারিখ, আজকেই কিন্তু সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে। এরপরে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 12 জুন 2025 তারিখ বিকাল 5 ঘটিকায়, রাত 12 ঘটিকা, অন্যান্য সার্কুলারে 5 ঘটিকা থাকে, এটি রাত্রি 12 ঘটিকা পর্যন্ত সময় দিয়েছে তারা, অনেক ভালো। তো যাই হোক, দেখুন আবেদনপত্র জমাদানের শেষ সময় তারিখ আমি আবারও বলছি 12 জুন 2025 তারিখ বিকাল 5 ঘটিকা। এরপরে আমি আপনাদেরকে আবেদন ফর্ম একটু দেখাবো। http://prison এখানে লিখে আপনারা teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে এরকম ইন্টারফেস করবেন। তারপর এরকম ইন্টারফেস পাবেন, প্রিজন ডাইরেক্টর। এরপর দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে সার্কুলারের প্রথম দিকে গিয়ে, যেহেতু তারা এই টেলিটকের ওয়েবসাইটে অনেকগুলো সার্কুলার শো করছে, এই যে কোনটা সার্কুলার দেখুন, এখানে ডিসপাস যে শেষে 51 রয়েছে, আপনারা খেয়াল করবেন যে কোনটা 51 রয়েছে। আজ আমি দেখাচ্ছি, এই যে এই সার্কুলারটাই হচ্ছে 51, এখানে ক্লিক করবেন। 3টি সার্কুলার রয়েছে, তাদের প্রিভিয়াস সার্কুলার একটি রয়েছে এবং 2টি সার্কুলার চলমান রয়েছে। আমি যে সার্কুলারটি দেখানোর চেষ্টা করছি সেটি হলো লাস্টে ডিসপাস 51 রয়েছে। এই যে এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন। দেখুন 19/5/2025 অর্থাৎ আজকেই যে আবেদন শুরু হয়েছে সেই সার্কুলারটি এইটি, এবং উপরে দেখুন 2টি সার্কুলারই চলমান সেটি দিয়েছে। এরপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন, এই যে চলমান সার্কুলার, নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ আমি যে 15 ক্যাটাগরির পদ যে দেখালাম সেই 15 ক্যাটাগরি এখানে শো করছে। আপনি যে পদে আবেদন করবেন আপনার খুশি, অ্যাজ উইশ, সেই পদের বাম পাশে টিক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখুন এরকম আসবে, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি যদি প্রিমিয়াম মেম্বার অল জবসের হয়ে থাকেন ইয়েস ক্লিক করবেন, তাহলে আইডি চাবে। আপনি যদি সদস্য হয়ে থাকেন আইডি দেবেন, না যদি হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। আবারও বলছি, প্রিমিয়াম অল জবসের যদি আপনি মেম্বার না হয়ে থাকেন নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনি আবেদন ফর্ম পেয়ে যাবেন। দেখুন নেম অফ দ্য পোস্ট কম্পিউটার টাইপিস্ট, আমি যেটি টিক মার্ক দিয়েছিলাম এরকম সুন্দর অ্যাপ্লিকেশন নেম এবং আবেদনকারীর নাম বাংলায়, ইংরেজিতে পিতার নাম, মাতার নাম, এগুলো সুন্দরভাবে পূরণ করে শেষের দিকে দেখবেন এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, সবগুলো শিক্ষাগত যোগ্যতা, এগুলো সবগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের জন্য দরকার সেগুলো পূরণ করে লাস্টে যে ভেরিফিকেশন কোড রয়েছে এটি বক্সে উঠিয়ে
টিক মার্ক উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনারা কিন্তু সাবমিটে ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা যে ছবি সিগনেচার আপলোড করে আবেদনটি শেষ করবেন। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে, দেখুন পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে, টেলিটক আবেদন করলেই কিন্তু কাজটি শেষ হয়ে যাবে না। এরপর আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে, এটি আমি বরাবরই বলে থাকি। তো দেখুন এখানে 1 নম্বর পদের জন্য 168 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটকের সার্ভিস চার্জ সহ, এবং 2 থেকে 10 পর্যন্ত পদের জন্য 112 টাকা, এবং 11 থেকে 17 পর্যন্ত 50 টাকা, অর্থাৎ 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই কিন্তু 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। তবে বিশেষভাবে উল্লেখ্য, এটি যেটি বললাম, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পরীক্ষার ডেট, মানে যে তারিখে আবেদন শেষ হবে সেই তারিখের আগে পরীক্ষার ফি জমা দিয়ে দিবেন, অর্থাৎ শেষের তারিখের 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ এখানে 12ই জুন রয়েছে, 12 থেকে 13, 14, 15 তারিখের মধ্যেই পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে, কিভাবে SMS প্রেরণ করা হবে সে বিষয়টি এখানে দেওয়া রয়েছে। 2টি SMS এর মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হয়। এই প্রসেসটি রয়েছে, আপনারা ধীরে ধীরে দেখবেন এবং আপনারা আপনাদের পদ অনুযায়ী পরীক্ষার ফি জমা দিয়ে দিবেন। এই তো মোটামুটি রয়েছে। এরপরে ইউজার আইডি এগুলো ব্যবহার করে, এগুলো যদি পরবর্তী হারিয়েও ফেলেন তাহলে কিন্তু পরীক্ষার ফি জমা দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে পুনরুদ্ধার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবের জন্য প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।